নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের পটল দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই পটল দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন। পটলের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন পটলগুলো কিন্তু এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর পটলের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে ভেতরের যে দানাটা সেটা কিন্তু ফেলে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবারে আমি দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিলাম। তার মধ্যে কিন্তু প্রথমে পটলগুলো নিয়ে নেব। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিন্তু পটলগুলো প্রথমে এখানে নিয়ে নিলাম। নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন এখানে আমি রেখেছি মুগ ডাল। এখানে বেশ কিছুটা মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে জল থেকে তুলে জলটা ঝারিয়ে নিয়েছি। সেই ডালটাও কিন্তু আমি এর মধ্যে ঢেলে নেব। দেখুন ডালটাও কিন্তু আমার এর মধ্যে নিয়ে নিতে হবে। পটল আর মুগ ডালটা দেখুন আমি কিন্তু মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন চারটে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেব না, শুধুমাত্র এই পটল, ডাল আর লঙ্কাটা দিয়ে পেস্ট করে নিতে হবে। পটল, মুগ ডাল আর কাঁচা লঙ্কার পেস্টটা দেখুন আমার কিন্তু এখানে হয়ে গেছে। আমি কিন্তু এখানে রেডি করে নিয়েছি। এইবারে আমি দেখুন একটা বড় বাটি নিয়ে নেব। বাটির মধ্যে কিন্তু আমি এটা ঢেলে নেব প্রথমে। আর এটা কিন্তু আমাকে প্রথমে দেখুন ঢেলে নিতে হবে। আমি পুরো এটা ঢেলে নেব এই বাটির মধ্যে। পুরো পেস্টটা দেখুন আমি কিন্তু এখানে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনিও দিয়ে দিয়েছি। এবারে দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর তার আগে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন এখানে রেখেছি আমি চালের গুঁড়ো। এখানে কিন্তু প্রায় 3 চামচ মতো চালের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু এর মধ্যে কোনো রকম আর জল দেওয়া যাবে না। এইভাবে সমস্ত কিছু দিয়ে কিন্তু একটু ভালোভাবে ফেনিয়ে নিতে হবে, যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখুন আমি কিন্তু এটা খুব ভালোভাবে ফেনিয়ে নিয়ে তারপরে আবারও আপনাদের সামনে ফেরত আসছি। সমস্ত কিছু আমি এখানে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো কিন্তু আমার এখানে হয়ে গেছে। আর অন্যদিকে দেখুন আমি কিন্তু একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। আর টিফিন বক্সের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন ভালোভাবে কিন্তু একটু সর্ষের তেল গুলিয়ে রেখে দিয়েছি। এটা কি হবে, যখন এটা আমি ভাপাবো তারপরে যখন ওঠাবো কিন্তু তেলটা মাখিয়ে রাখলে এটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। এবার দেখুন সমস্ত এই পেস্টটা কিন্তু এই টিফিন বক্সের মধ্যে আমি ঢেলে নেব। এটা কিন্তু টিফিন বক্সের মধ্যে প্রথমে ঢেলে নিতে হবে। সমস্ত পেস্টটা আমি দেখুন টিফিন বক্সের মধ্যে ঢেলে নিয়েছি। এইবারে আমি কিন্তু এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এখানে দেখুন অন্যদিকে আমি রেখে দিয়েছি। গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়েছি আমি বেশ কিছুটা জল। আর জলের মধ্যে কিন্তু আমি একটা স্ট্যান্ডও রেখে দিয়েছি। এইবারে দেখুন টিফিন বক্সটা কিন্তু আমি স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো এইভাবে একটু ভাপে রান্না হতে দেব। দেখুন আমি কিন্তু 10 মিনিট পরে আবারও আপনাদের সামনে ফিরে এসে দেখাবো যে পরের স্টেপটা আমি কি করছি। ঢাকা দিয়ে আমি কিন্তু এটা 10 মিনিট মতো প্রায় রান্না করে নিয়েছি। এবারে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু এখন প্রচণ্ড গরম আছে। আমি এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে আবারও আপনাদের সামনে ফিরে এসে দেখাবো এটা ঠিক কেমন হলো। দেখুন আমি কিন্তু এটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে টিফিন বক্সটা খুলে নিয়ে চলে এসেছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে।
এইবারে দেখুন এটা কিভাবে রেডি হয়ে গেছে আপনারা বুঝবেন। এইভাবে কিন্তু একটা আমি ছুরি দেখিয়ে ঢুকিয়ে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু ছুরির গায়ে লেগে যাচ্ছে না, পরিষ্কার হয়ে উঠে আসছে, তার মানে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এইবারে দেখুন এর পাশ থেকে আমি একটু ছুরি দিয়ে কেটে নেব। এটা কিন্তু যে কোনো নিরামিষ দিনে আপনারা বানাতে পারেন, এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। দেখুন আমি কিন্তু এর পাশ থেকে ছুরি দিয়ে আগে আস্তে আস্তে কেটে নেব। কেটে নিয়ে তারপরে কিন্তু একটা থালার মধ্যে উল্টে নেব। দেখুন এখানে আমি কিন্তু 4-5টা খুব ভালোভাবে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে দেখুন টিফিন বক্সটা এইভাবে আমি কিন্তু উল্টিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সহজেই টিফিন বক্স থেকে উঠে এসেছে। এইবারে দেখুন আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরির সাহায্যে কিন্তু এটাকে এইভাবে পিস পিস করে একটু কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো পিস করে এটা কেটে নিতে পারেন। আমি আমার ইচ্ছা মতো একটু ছোট ছোট পিস করে কিন্তু এটা এইভাবে কেটে নেব। দেখুন আমি কিন্তু এখানে এইগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে আবারও কিন্তু কড়াটা বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়েছি আমি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা কিন্তু আমার এখানে গরম হয়ে গেছে। দেখুন তেলটা এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এইবারে আমি এইগুলো তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। এটা কিন্তু আপনারা যে কোনো নিরামিষ দিনে করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। দেখুন আমি কিন্তু এইভাবে একটা একটা করে দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে কিন্তু এগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন প্রথমে কিন্তু এইগুলোকে এইভাবে একটু লাল করে আমি ভেজে নেব। এগুলো আমি দেখুন উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। তুলে নিয়ে আবারও কিন্তু এই একই তেলের মধ্যে অন্য যেগুলো আমি এখানে পিস করে রেখে দিয়েছি সেইগুলোও কিন্তু এখানে একই রকমভাবে আমি ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আবারও আপনাদের সামনে ফিরে আসছি। দেখুন আমি কিন্তু এখানে সবগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর অন্যদিকে যে ভাজার তেলটা আছে সেই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা করব। প্রথমে দেব দেখুন এখানে অল্প সামান্য একটু গোটা গরম মশলা দিলাম। গরম মশলাটা দিয়ে আমি কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন একটা তেজপাতা আমি এইভাবে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, সেই তেজপাতাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন অল্প সামান্য একটু হিং দিয়ে দিলাম তেলের মধ্যে। হিংটা কিন্তু বেশিক্ষণ ভাজবেন না, তাহলে কিন্তু পুড়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। বা খুব গরম তেলেও কিন্তু দিয়ে দেবেন না, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন 1 চামচ মতো গ্রেট করা আদা। আমি এখানে আদা গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আদা বাটাও দিতে পারেন। এবারে দেখুন আদা বাটাটা দিয়ে একটু তেলের মধ্যে নেড়েচেড়ে নিলাম, যাতে আদার যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। দেখুন আদাটা কিন্তু একটু সময় তেলের মধ্যে নেড়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি রেখেছি আন্দাজ মতো নুন, আছে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আছে আমার এখানে অল্প সামান্য একটু স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়েছি। দিয়ে এবার গুঁড়ো মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে এবারে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে একটু কষিয়ে দিতে হবে। এইভাবে গ্যাসটা লোতে দিয়ে আমি কিন্তু মশলাটা প্রথমে একটু কষিয়ে নেব। মশলাটা আমার এখানে দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে গ্যাসটা লো করে দেবেন, দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি দেখুন এখানে আমি 2 চামচ টক দই একটু ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা লো করে দিয়ে এইভাবে টক দইটাও কিন্তু একটু মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন এইভাবে একটু মিশিয়ে নিতে হবে, তাহলে কি হবে দইটা কেটে যাবে না, অথচ মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। টক দইটা দিয়েও কিন্তু আমি এইভাবে মশলার সঙ্গে একটু সময় কষিয়ে নেব। টক দইটা দিয়েও কিন্তু দেখুন আমি এখানে খুব ভালোভাবে
কষিয়ে নিয়েছি আর মশলাটা কিন্তু আমার এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে সুন্দরভাবে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন জল। এখানে কিন্তু আমি 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু আমি এখানে জল দেব না, এটা একটু মাখা মাখা গ্রেভি গ্রেভি থাকবে, সেই জন্য এখানে 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে এবার এই গ্রেভিটাকে একটু সময় ফুটতে দেব। এটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা আমার এখানে দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে। যখন দেখবেন এইভাবে গ্রেভিটা ফুটে গেছে তখন আমি এর মধ্যে এইগুলোকে দিয়ে দেব। দেখুন আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। আর আমি আগেও বলেছি এটা কিন্তু আপনারা যে কোনো নিরামিষ দিনে বানাতে পারেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এই দিয়েই কিন্তু আপনারা 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন। দেখুন এবারে খুব আলতো হাতে এটাকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দেব। দেখুন আপনারা এইভাবে কিন্তু আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু আমি একটু গ্রেভি গ্রেভি রেখেছি, তার কারণ ঠান্ডা হলে দেখবেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন রান্না আমার এখানে রেডি হয়ে গেছে। এইবারে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দেব আমি ওপর থেকে অল্প একদম একটু ঘি। একটু ঘি দিয়ে দিলাম। এই ঘি আর গরম মশলাটা দিলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে। দেখুন একটু মিশিয়ে দিলাম, মিশিয়ে গ্যাসটা অফ করে দেব। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো যে এটা কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা পনিরের রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু আমি আগেও বলেছি যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু এটা গরম ভাতের সঙ্গে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।